ঔষধি গুণে ভরপুর আজকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব এই যে দেখতে পাচ্ছেন তেলাকচু পাতার বড়া রেসিপি। তেলাকচু পাতা শুধু বড়া নয়, বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আজকে আপনাদের সাথে বড়া রেসিপিটাই শেয়ার করছি। তেলাকচু পাতার বড়া তৈরি করার জন্য আমি প্রথমেই পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছি। স্লাইস করা পাতাগুলো একটা মিক্সিং বলে দিয়ে এখানে যে যে উপকরণ লাগবে সেই উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 1 মুঠ পরিমাণে মুগ ডাল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে মুগ ডালের পরিবর্তে মসুর ডালও ইউজ করতে পারেন। আধা কাপের চেয়েও কম পরিমাণে দিয়েছি এখানে আতপ চালের গুঁড়া, সাথে দিয়েছি অল্প একটু আটা। আপনারা চাইলে পুরোটাই আতপ চালের গুঁড়া দিতে পারেন, তবে এখানে আতপ চালের গুঁড়া দিতেই হবে, নয়তো বড়াটা মুচমুচে হবে না। 4টা পেঁয়াজ স্লাইস করা দিয়ে দিলাম। এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ আমি স্লাইস করে কেটে দিয়েছি। হাফ চামচের কম পরিমাণে হলুদ দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। অল্প একটু জিরা এবং ধনিয়া বাটা, সাথে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। রসুন এবং আদা বাটাটাও অল্প করে দিবেন। আদা রসুনটা বেশি দিলে কি হয়, তেলাকচু পাতার কিন্তু আলাদা একটা স্মেল আছে, ভাজার পর খুবই সুন্দর একটা স্মেল বের হয়। আদা রসুন বেশি ইউজ করলে কিন্তু সেই স্মেলটা আর থাকবে না, তাই আদা রসুন পেস্ট পরিমাপ মতো দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে এই পর্যায়ে সবগুলো উপকরণ খুবই ভালোভাবে একসাথে মিক্স করে নিব। ভিউয়ার্স, এই পাতাটাকে কিন্তু অনেক অঞ্চলে বা অনেক জায়গায় অনেক ধরনের নাম ধরে ডাকে, তবে আমি আমার অঞ্চলে যে ধরনের নাম ধরে ডাকা হয় সেটাই বললাম, আপনারা পাতাটা দেখে বুঝে নিবেন। তেলাকচু পাতা কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ঝুপে ঝাড়ে এবং কি গাছে হয়ে থাকে। এখন আবার দেখছি এই পাতাগুলা বাজারেও কিনতে পাওয়া যায়। বিভিন্ন ঔষধি গুণে ভরপুর এই পাতাটা, বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য জানি এই পাতাটা খুবই উপকারী। আমাদের বাড়ির আশেপাশে এই পাতাগুলো বিভিন্ন জায়গায় ঝুপে ঝাড়ে এবং কি গাছে লতাকৃতির পাতার গাছটা হয়ে থাকে। আর আমাদের এখান থেকে অনেক ডায়াবেটিসের রোগী এবং হার্টের রোগীরা এসে এই পাতাটা নিয়ে রান্না করে খায়। এই পাতাটা দিয়ে কিন্তু শাক রান্না করলেও খুবই ভালো লাগে এবং কি ছোট মাছ কিংবা বড় মাছের ঝোলও খুবই ভালো লাগে। এই পাতাটাকে আপনারা কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কিভাবে রান্না করে খান সেটাও জানাবেন। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিক দিয়ে তেলাকচু পাতাটাকে ভালোভাবে মিক্স করে বড়া শেপ আকারে তৈরি করে চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে বড়াগুলো আমার প্রায় হয়ে এসেছে। তেলাকচুর বড়া দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু খেতেও ভীষণ মজার। আমি প্রায়ই এই বড়াটা তৈরি করি, তাই আজকে ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।